বাংলাদেশ জামাত ইসলামী এই পর্যন্ত 18টা আসন পেয়েছে, 13টা আসন পেয়েছে, 10টা আসন পেয়েছে, 3টে আসন পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জামাত ইসলামের সঙ্গে যারা জোট করেছে এই পর্যন্ত একটাও আসন তাদের জাতীয় সংসদে ছিল না। যে কটা পার্টি জোট করেছে একটা আসনও প্রায় তাদের জাতীয় সংসদে ছিল না। যারা যারা জোট করেছে কারোর একটা চেয়ারম্যান ছিল কোনো জায়গায়, কারোর একটা মেম্বার ছিল কোনো জায়গায়। এইরকম লোকেরা জোট করেছে। যেই সমস্ত লোকগুলো হয়তো চেয়ারম্যান দ্বারাই পাশ করতে পারেনি, তাদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী 30টা 35টা 15টা 20টা আসন ছেড়ে দিয়ে নিজের আসন কমিয়ে আগামীতে সকলকে নিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠাতা করার জন্য উদারতা দেখাচ্ছে। এটা কেন আপনারা দেখাতে পারেন না? আপনারা দেখাতে পারেন না? আপনারা দেখাতে পারেন না? একা খাবো নীতি বন্ধ করুন। একা খাবো নীতি, একা খাবো নীতি বন্ধ করুন। আর এই কথাগুলো বললে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হোক। দেখেন আপনার পাশেই আছে, আপনার পাশেই আছে, খেয়াল করেন আপনার পাশেই আছে। সম্ভবত আমার এই স্টেজে ওই চেয়ারেও কিছু থাকতে পারে। এক সময় যখন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম তখন বিএনপির ভাইরা বলতো বাঘের বাচ্চা। বাংলাদেশে এই বাঘের বাচ্চা ছাড়া আর কোনো বাঘের বাচ্চা নেই। আর এখন যখন কোরআনের কথা বলি তখন ওরা দোয়া করে, আল্লাহ এই হুজুরটা মরে না কে? এত হুজুরির মরণ হয় তাই এর মরণ হয় না কে? তাহলে দেখেন, সত্য কথা বললে কখনো বন্ধু কখনো শত্রু, এরকমই তো খাসলাত চলছে। তাই বলে কি আমরা পিছিয়ে যাব? আমরা কি ময়দান ছেড়ে দেব? না। 20টা মামলা খেয়েছি, 300 দিন জেলে থেকেছি, 5 দিন রিমান্ডে ছিলাম, 5 দিন আয়না ঘরে ছিলাম। বাড়ি ঘরদোরগুলো সব বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। জীবনে যে কয় টাকা উপার্জন করেছিলাম সব সর্বনাশ হয়ে গেছে। তবুও বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করিনি। আর এখন তো সব আমাদের, এখন তো মাথা নত করার প্রশ্নই ওঠে না। বগুড়ায় মাহফিল হচ্ছে, আমি সাধারণত আলোচনা করি 2 ঘন্টা। তো 2 ঘন্টা আলোচনা হচ্ছে, নিয়ে গেছে ছাত্র দল আর শিবির, 2টা দাওয়াত করে নিয়ে গেছে। মাহফিলের 1 ঘন্টা 45 মিনিট আলোচনা করার পর খেয়াল করলাম অনেকগুলো হেলমেট বাহিনী একসঙ্গে এসেছে। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পেশাব লীগ, পায়খানা লীগ, সব লীগ একসঙ্গে, অন্তত কমপক্ষে 200। তো চিন্তা করলাম, আল্লাহ, এরা তো এমনি এমনি আসেনি। একসঙ্গে যখন জোট বেঁধে গেছে, এদের টার্গেট আমার কি করবে? মেরে দেবে অথবা ধরবে। তো চিন্তা করলাম, ওয়াজ যখন করতেই হবে তো আজকে রজের পরে তারা সময় পাবে না। আজকে এমন ওয়াজ করবো যেন এই ওয়াজটা আজীবন চালু থাকে। তো শিবিরের এক ছেলে চিরকুটি লিখেছে, হুজুর স্টেজে আমাদের কমিটির কেউ নেই, সব হুজি পর্যন্ত পালাইছে। তো ডাইন পাশে ওসি সাহেব, বাম পাশে দারোগা সাহেব। আল্লাহর পরে আপনারা ছেড়ে দিলাম, যদি আল্লাহ বাঁচায় তাহলে বাঁচলে, না বাঁচলে আজকে বেরুনের মতন কোনো লাইন নেই। তাহলে যারা দাওয়াত করে নিয়েছিল তারাও হারবে নিছে। তাহলে এখন আমার পক্ষে আছে কেডা? আর কেউ নাই। তো আমি আরো 10 মিনিট ওয়াজ করলাম, যা মোটামুটি ওয়াজ করার মতো। ঝাড়া দেওয়ার পরে এইবার 5 মিনিট আগে আরেকটা চিঠি লিখলো, হুজুর এই জেলার সমস্ত শিবিরের ছেলেরা এক জায়গায় হয়ে গেছে, লাঠি কেটে রেডি আছি, আপনি মোনাজাত করে শুধু একটু নিচে নামবেন, যদি পুলিশ ব্যারিকেড দেয় এখানেই জিহাদ শুরু হবে। তাহলে আমার মনে একটু সাহস বেরিয়েছে না ভাই? তো আমি চিন্তা করলাম, আল্লাহ এবার মনে একটা সুযোগ হবে।
মোনাজাত করার আগে একটু বুদ্ধি খাটালাম। ডাইন পাশে আছে ওসি সাহেব। ওসি সাহেবের হাতখানা ধরে বলতেছি, ভাই ভালো আছেন? খুব বিনয়ের সহিত, ভাই ভালো আছেন? ওসি বলতে, ভালো মানে ওর তো টার্গেট আমার গুলি করে মারবে, কিন্তু 50,000 লোকের সামনে তার মারতে পারতেছ না। ভালো। ভাইজান বাড়ি কোথায়? তা বলতেছে, বাড়ি এই পীরগাছায়। এই পীরগাছার ওসি ছিল, বাড়ি রংপুর পীরগাছায়। আলহামদুলিল্লাহ। দেখেন ওসি সাহেবরা, পুলিশ আসে যাই, আমরা কি সুন্দর করে মাহফিল করতেছি, কোনো সমস্যা নেই। এনারা আসছে আমাদের নিরাপত্তা দিতে। আল্লাহ রহমত করুক, আল্লাহ রহমত করুক। তো ভাই আপনার বাপ মা বেঁচে আছে না মারা গেছে? তা বলতেছে, হুজুর বাপ আছে মা নেই। আল্লাহ! সম্মানিত ওসি সাহেবের মা নাই। এই ওসি যে মা পেটে ধারণ করেছিল, সেই মা বড় গর্ভবতী, ভাগ্যবতী মা। আল্লাহ ওসি সাহেবের মাকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করিও। ওসি বলতেছে আমিন। আচ্ছা বলেন, মার জন্য দোয়া করা হয়েছে, আমিন বলবে না তো কি বলবে? ও তো তাই বলতেই হবে। ওসি সাহেবের ছেড়ে দিয়ে বাম পাশে ছিল দারোগা। একজন টেবিলের পরে রেখেছে পিস্তল, আর একজন টেবিলের পরে রেখেছে হ্যান্ডকাপ। এদিক গুলি করবে, ওদিক হ্যান্ডকাপ পরাবে। দারোগার বলতেছি, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই বাসাটা কোথায়? নাটোর। ভাই আপনার আব্বা মা? হুজুর দোয়া করবেন কেউ বেঁচে নেই। আল্লাহ! দারোগা রাকিব ভাইয়ের আব্বাও নেই, মাও নাই। এতিম যদি কেউ দেখতে চায়, সে যেন দারোগার দিকে তাকায়। যার মা নেই বাপ নেই, সেই হলো বড় এতিম। আয় আল্লাহ, এতিমের জন্য দোয়া করছি, রাকিব ভাইয়ের বাপ মা দুইজনকে মাফ করে দাও। দারোগা কয় আমিন। তাহলে দুইজনকে একটু কন্ট্রোলে আনা গেছে না যায়নি? এই কথা বলেন, গেছে না যায়নি? এবার আমি চিন্তা করলাম, এবার একটা কাজ করা লাগবে। আমি এবার জনতার সামনে বললাম, ভাই এত বড় মোনাজাত জীবনে আর নাও পেতে পারেন, সুতরাং আজকের মোনাজাত করার সময় একাগ্র চিত্তে মন কান ধ্যান ধারণা সব কোরআনের দিকে দিয়ে আমরা মোনাজাত করার সময় সবাই চোখ বন্ধ করে মোনাজাত করব, যাতে করে মোনাজাতটা কবুল হয়। সবাই বলতে, হুজুর ঠিক আছে। এবার আমি মোনাজাত করার সময় বসিরাত দারোগার বললাম, ভাই আপনার মা নেই, আপনার বাবা মা দুইজন নেই, মোনাজাত করার সময় চোখ বন্ধ করে আমিও কানবো, আপনিও কানবেন, যাতে করে কবুল হয়। ওসি বলতেস ঠিক আছে। মোনাজাত শুরু করলাম। আরে একটু তাকাই দেখি, চোখ বন্ধ। রব্বানা যালামনা আনফুসানা। আনফুসানা সাধারণত এক আলিফ টানতে হয়, কিন্তু ওই দিন যে কোয়ালিফ টেনেছিলাম তা আল্লাহই ভালো জানে। ওই কাগজে লেখা আছে, হুজুর দ্বিতীয় বক্তারে আপনার মঞ্চে পাঠিয়েছি, আপনি মোনাজাত অর্ধেক করে দ্বিতীয় বক্তার কাছে দিয়ে আসবেন, এরপরে আমরা আপনার পার করে নিয়ে যাব। এরপরে রব্বানা যালামনা আনফুসানা বলে টান দিছি, আর দ্বিতীয় বক্তার বলতেছি এদিক হয়, এদিক হয়, এদিক। দ্বিতীয় বক্তা হাত লম্বা করে দিস, আমি বলে আনফুসানা বলি টান দিতে আছে, আর এরা দুইজন বলো দিয়ে গেলাম। দ্বিতীয় বক্তার ওই পাশে যেই না কিছু ওরা কাপড় ছিঁড়ে আমার নিয়ে দৌড়ি। মোনাজাত হইল 15 মিনিট, আরবিতে 7 মিনিট, বাংলায় 8 মিনিট। কতবার যে ওসির বাপের জান্নাতে দেশে আর দারোগার মা বাপরে জান্নাত দেশে আল্লাহই ভালো জানে। মোনাজাত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই না মোনাজাত শেষ হয়েছে, ওসি ধরিছে ডাইন হাত, দারোগা ধরিছে বাম হাত। কোন হুজুরির? দ্বিতীয় বক্তার। হুজুর
এতক্ষণ কি ওয়াজ করলেন? এটা কি ওয়াজ হলো না শেখ হাসিনার পোতা হইল? আপনি কি ওয়াজ করতে আইলেন না একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলতে আইলেন? হ্যাঁ, 2 ঘন্টা আপনি কি ওয়াজ করেছেন? চলেন। এসপি সাহেব আপনারে নিয়ে যেতে বলেছে। দ্বিতীয় বক্তা তখন বলছে, কার কি বলতেছেন আপনি? আপনি কার কি বলতেছেন? 2 ঘন্টা ওয়াজ করলাম মানে আমি তো শুধু মোনাজাত করলাম। 2 ঘন্টা ওয়াজ করেছি কিনা আমি? 2 ঘন্টা ওয়াজ করি তো জিহাদি সাহেব। ধরবেন ধরবেন, জিহাদি ধরেন। আমার তো ওসি সাহেব বলতে, আপনি সে প্রধান বক্তা না? তো বলছেন না, আমি তো দ্বিতীয় বক্তা। তো মোনাজাত শুরু করলে তো প্রধান বক্তা, আপনি আসলেন কি করে এখানে? তো বলতেছে, উনি মোনাজাত করতে করতে আমি পিছনে ছিলাম, আমার ডেকে বললে এই জায়গায় মোনাজাত শুরু করো। আপনি তো পাশে ছিলেন, আপনি তো দেখলেন সব, আপনি এখন ডাক দেখাচ্ছেন কেন? তখন ওসি সাহেব মঞ্চে দাঁড়িয়ে ফোন করতেছে, স্যার স্যার, এই উত্তরবঙ্গের সব পুলিশ যদি এক জায়গায় করেন স্যার, এ লোকে ধরা যাবে না স্যার। এ হইল জেন হুজুর স্যার, স্যার এর জীবনে ধরা যাবে না। এসপি সাহেব ধমকের সুরে বলে, মানুষ আবার জেন হয় কি করে? কয়, স্যার বিশ্বাস করেন আল্লাহর নামে কসম কেটে বলতেছি, মোনাজাত শুরু করলে সেই লোক, মোনাজাত শেষ করে দেখি আর এক লোক ওখানে বসিয়ে আছে। তাহলে আমরা 19 জন পুলিশ আর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পেশাব লীগ, পাইখানা লীগ সবাই রেডি। সেই ফাঁকে যে ব্যক্তি চলে যেতে পারে সে কি মানুষ স্যার? নিশ্চয়ই আল্লাহর জেন। সেইখান থেকে আমার উত্তরবঙ্গে একটা নাম আছে, আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। এবার আমি আপনাদের বললাম এই কথাটা, বলুন তো আজকে যে সময়টা আমরা পার করছি আর ওই দিনকার যে সময়টা আমি পান করেছিলাম, বলুন তো আমার জন্য কত কষ্টের ছিল? বলেন তো ওই সময়টা কত মারাত্মক ছিল? তাহলে জীবনের ঝুঁকি নিয়ে ওই সময় যদি আমরা চলে যেতে পারি, আজকে তো ভয় পাওয়ার কোনো যুক্তিই হতে পারে না। কারণ আজকে মঞ্চে আমার, নিচে আমার, ডাইনে আমার, বামে আমার, থানা আমার, এসপি আমার। সুতরাং আজকে ভয় পাওয়ার কোনো যুক্তি আসে না। আজকের কথা হবে কারোর কাছে ভয় পেয়ে না। আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন। প্রথম আয়াত সে দ্বিতীয় আয়াত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের হক আদায় করে জিহাদ করো। জিহাদ কি শব্দ? এই কথা বলেন, জিহাদ কি শব্দ? জিহাদ মানেই হলো মারামারি করা, কাটাকাটি করা, খুনোখুনি করা, কাল্লা আলাদা করে দেওয়া না। জিহাদ মানে কি? চেষ্টা করা। আমি আজিজুল ইসলাম জিহাদি 17 বছর বাঘের মুখে আক্রমণ করে ওই হায়নাদের মুখের পরে দাঁড়িয়ে কথা বলেছি। এটা ছিল আমার ওয়াজের ময়দানে কথার জিহাদ। কি বলেন? একজন ইমাম মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে কোরআন হাদিস দিয়ে জনতারে বুঝায়, ওটা হলো ইমামের মেম্বারের পরে বসা জিহাদ। আর একজন লিখুনি দিয়ে জাতিরে সচেতন করে, ওটা হলো লিখুনির জিহাদ। আর একজন ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে হকের পক্ষে কথা বলে, ওটা হলো ইউনিয়ন পরিষদের জিহাদ। আপনাদের কি জিহাদ নাই? সে জিহাদটা কি? ভোট কেন্দ্রে যেয়ে হকের পক্ষে, কোরআনের পক্ষে একটা সাপোর্ট মারা হলো জীবনের সবচেয়ে বড় জিহাদ। আর এই জিহাদের সর্বশেষ সংজ্ঞা হলো, যদি কোনো কাফের মুশরিক মোকাবেলা করতে চায়, সশস্ত্র মোকাবেলা করাটা হলো শেষ পর্যন্ত তরবারের জিহাদ। আমরা টার্গেট নিয়েছি, শপথ নিয়েছি, যদি বাংলার জমিনে আবারও তরবারির জিহাদ করতে হয়, ময়দানে নামবো বাঁশের লাঠি নিয়ে, ময়দানে নামবো ইটির খোয়া নিয়ে। ও ভারত, তোমাদের বুঝাইয়ে দেব, তোমার পারমাণবিক অস্ত্র আছে, তোমার মারণাস্ত্র আছে, আমার মারণাস্ত্র নেই, পারমাণবিক বোমা নেই, কিন্তু আমার দেশের মানুষের বুক ভরা আছে ঈমান। কি আছে? জোরে বলেন, কি আছে? তার জ্বলন্ত প্রমাণ ওসমান হাদি। ওসমান হাদির জানাজায় এত লোক,
বাংলার ইতিহাসে আর এত লোক কখনো কোনো মানুষের জানাজায় উপস্থিত হয়নি। জিয়াউর রহমানের জানাজায় উপস্থিত হয়েছিল, কিন্তু খুব বেশি নয়। সাইদি সাহেবের জানাজায় উপস্থিত হতে চাইছিলাম, কিন্তু সবাইকে উপস্থিত হতে দেয়নি। আর ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, সুবহানাল্লাহ বলে। ওসমান হাদি কি কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কোরআনের পক্ষে থাকার কারণে তার জানাজায় এতগুলো লোক হয়েছে। সেখান থেকে একটাই স্লোগান এসেছে, ইনকিলাব ইনকিলাব। এই কথা বলেন, ইনকিলাব ইনকিলাব। দিল্লি না ঢাকা, এ বলেন দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। মাশাআল্লাহ। তাহলে আমরাও সেই ইনকিলাবের পক্ষে জিহাদ করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জিহাদ মাঝে মাঝে যুদ্ধে পরিণত হতে পারে, যুদ্ধ হতে পারে না পারে না। যদি ভারত আমাদের উপর আক্রমণ করে আর আমরা যদি সবাই জোট থাকি, সীমান্ত এলাকায় যার যা আছে তাই নিয়ে যদি দাঁড়িয়ে যাই, নিঃসন্দেহ গোটা বিশ্ব দেখবে বাংলাদেশের মুসলমানেরা এক, ভারত 1 ইঞ্চি জায়গাও দখল করতে পারবে না। বিএনপির ভাইদের বলি, আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যান, আমরা স্যালুট জানাবো। জামাতের টুপিওয়ালাদের বলি, আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যান, আমরা স্যালুট জানাবো। কিন্তু ভারত যদি কোন রকম অ্যাকশনে আসে, কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, কে চরমনাই, ওটা দেখার সময় হবে না। যার যা আছে তাই নিয়ে ময়দানে মোকাবেলা করা লাগবে। এখানে যদি কেউ গাদ্দারি করে সেটা জাতির মুনাফিক। এখানে যদি কেউ গাদ্দারি করে সে জাতির কি? এই জোরে বলেন, সে জাতির কি? আপনারা মুনাফিক হবেন না দেশপ্রেমিক হবেন? মুনাফিক হবেন না দেশপ্রেমিক হবেন? দেশপ্রেমিকের পরিচয়ে যদি বিএনপি জামাত একসঙ্গে হয়ে ডাক দেয়, যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ওই হাইনাদের বিরুদ্ধে। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো আপনারা? এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো, জিহাদের হক আদায় করে। এই কারণে আল্লাহ পাক তোমাদের তৈরি করেছে, দ্বীনের ব্যাপারে কোনো সংকীর্ণতা রাখেন নাই। আর তোমরা মিল্লাতে ইব্রাহিমের পরে টিকে থাকো, কারণ তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এই জন্য বলুন তো, মুসলমানদের আব্বার নাম কি? আরো জোরে বলেন। আদি পিতার নাম কি? আদম। মুসলিম পিতার নাম কি? আর আপনার একজন জন্ম দিয়েছে, সে পিতার এক একজনের নাম আছে। এই 3 পিতা ছাড়া অধিক পিতা মানা যাবে না। 3 পিতার বেশি অধিক পিতা যদি হয়, তাহলে বুঝতে হবে জন্মে সমস্যা। ছেলের বয়স 3 বছর হয়ে গেছে, বাপ এখনো বাড়ি আসে না। তো ছেলে জিজ্ঞেস করছে, মা আব্বা কোথায়? তো বলতেছে, তোর আব্বা তো 3 বছর আসে না, আব্বার একটু দেখবো। তো বলছে, কালকে বাজারে যেই দেখাবো। বাজারে নিয়ে 2 পানাওয়ালা, এই পাশে বসে একজন, এই পাশে বসে একজন। তো মা বলতেছে, ওটাও তোর বাপ, এটাও তোর বাপ। এখন বাপ যদি 2 জন হয়, সেটা বৈধ না অবৈধ? জোরে বলেন। আল্লাহর কোরআনের দৃষ্টিকোণ থেকে বাপ কয়জন? 3 জন। আদি পিতা, মুসলিম মিল্লাতের পিতা, আর জন্মদাতা পিতা। এই পিতা ছাড়া যদি পিতা বেশি হয়, তাহলে বুঝতে হবে জন্মের সমস্যা। এখন তো পিতা পীর বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, ন্যাংটা বাবা, ছোট বাবা, বড় বাবা, মেজিয়ে বাবা, মারফতি বাবা, শরিয়াতি বাবা, কত বাবার আবির্ভাব হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং বেশি বাপ হওয়া ভালো লক্ষণ। আয়াতটা নাযিল হলো রাসূল মদিনায়। মদিনার একজন বিরাট নাম করা
কবি, তিনি রসুলের বিরুদ্ধে একটা কবিতা লিখেছেন। কবিতাটার সারমর্ম ছিল রসুল অধিক নারী লোভী। রসুল মেয়ে লোক ছাড়া চলতে পারে না। রসুল বুড়ি মেয়ের থেকে শুরু করে নাবালিকা মেয়ে নিয়ে রসুল পড়ে থাকে। এভাবে করে রসুলের বিরুদ্ধে একজন কবিতা লিখেছেন, নাম তার কাব ইবনে আশরাফ। কি নাম? জোরে বলেন কি নাম? কাব ইবনে আশরাফ। নবীজি মদিনার মসজিদে আসার সময় সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে কবিতা লিখে মদিনার বিভিন্ন দেয়ালের গায়ে সাটাই রেখেছে, দেয়ালের গায়ে মেরে রেখেছে। নবীজি এই কথাটা শুনে মর্মাহত হলেন, ব্যথিত হলেন। মদিনার মসজিদের মেম্বারের পরে বসে আল্লাহর নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। কেউ কোনো কথা বলে না। হযরত উমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার থাকে না, বিবি খাবার দিতে পারে না, মদিনার মসজিদে চলে আসি। আপনার চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। আপনি মিসকে হাসি দিলে মনে হয় চাঁদ মনে হয় মদিনার মসজিদে উদয় হয়েছে। আজকে আপনি মলিন করে বসে আছেন, দিলে মানে না। বলুন তো আপনাকে কে কষ্ট দিল? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা ছেলে মেয়ে সব আপনার নামে কুরবান করে দিলাম, বলুন তো আপনার মনটা কেন খারাপ? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ছোট ছিলাম একই লেফের ভিতরে থেকেছি, কত যে না খেয়ে থেকেছি ঠিক নাই, কিন্তু আপনারে ভুলে যাই না। আজকে আপনার মুখটা মলিন কেন? রসুল কিছুই বলে না। রসুলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। সব সাহাবীরা যখন করুণদণ্ডত অবস্থায়, নবী তখন বললেন, তোমরা যখন মদিনার মসজিদে এসেছো, তোমরা কি দেখুনি মদিনার বিভিন্ন দেয়ালের গায়ে আমার নামে একটা কবিতা লিখেছে, আমি নাকি নারী লোভী, আমি নাকি মেয়ে লোক নিয়ে পড়ে থাকি, দেখুনি? আলী বলতেছে, দেখেছিলাম, কিন্তু আপনার সঙ্গে বললে আপনি কষ্ট পাবেন, তাই আপনার সঙ্গে বলিনি। নবী বললেন, এই কবিতাটা লিখেছে কাব ইবনে আশরাফ, তাই আমার মনটা খারাপ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায় দেন, আমি চললাম। আগামীকাল সূর্য উদয় হওয়ার আগেই কাব ইবনে আশরাফের কাল্লা কেটে আপনার কাছে জমা দেব। নবীজি বললেন, না, তুমি যদি এখন যাও ফিতনা সৃষ্টি হবে। কাউকে নবীজি যেতে দিলেন না, কারণ বিপদে পড়লে ধৈর্য ধারণ করাটাই হলো সুলক্ষণ। কথা বলেন। আল্লামা সাঈদীর ওরা বলল ধর্ষক, আল্লামা সাঈদীর ওরা বলল না, ওরা বলল হলো হিন্দুদের বাড়ি লুটপাটকারী। আল্লামা সাঈদীর বিরুদ্ধে কলঙ্ক লেপন করলো। নতুন বধূদেরকে আল্লামা সাঈদী ব্যবহার না করে নাকি বরের কাছে ফিরাইয়ে দিতেন না। এত বড় কঠিন কঠিন কথা তার বিরুদ্ধে বলা হলো। উদ্দেশ্য ছিল হুজুররা ময়দানে নামক, গুলি করে সাফ করে, কিন্তু হুজুরদের শীর্ষস্থানীয় নেতারা ফাঁসিতে ঝুলেছে, একবারও আইন হাতে তুলে নেয়নি। এই জন্য যারা উস্কানি দিয়েছিল তারা পালাই গেছে, আর যারা ধৈর্য ধারণ করেছিল তারাই এখন বাংলাদেশে টিকে আছে। যে রাজাকারের তকমা দিয়ে আওয়ামী লীগ পালালো, দয়া করে ওই রাজাকার স্লোগানটা আর জাতির সামনে নিয়ে আসবেন না। ও রাজাকারের পৃষ্ঠা ওই পর্যন্ত পড়া শেষ হয়ে গেছে। কথা বলেন। আবার যদি রাজাকারের তকমা দিয়ে দেশে আবার অশান্তি বাঁধাতে চান, কোরআন বুকে নিয়ে স্পষ্ট ভাষায় বলে গেলাম, আওয়ামী লীগের বেলায় যে ঘটনা ঘটেছে আপনাদের বেলাও সেই ঘটনা ঘটতে পারে। এখান থেকে 54 বছর আগের ইতিহাস বাদ দেন, বাদ দিয়ে আসুন আমরা সবাই মিলে দেশ গড়ার জন্য একত্রিত হয়ে যাই। কে কি করেছিল আমরা জানি না। আমি তখন 2 বছরের শিশু, আমিও জানি না। শুধু এতটুকু বলি, ওই সমস্ত রাজাকারের তকমা বন্ধ করুন। ওই সমস্ত কথা আর জাতি এখন গেলবে না। এখন কাদের হাতে দায়িত্ব দিলে দেশ উন্নয়ন হবে, এইটা মানুষ দেখতে চায়। সুতরাং রাসূল অপমানিত হলো। রাসূল কাউকে সুযোগ দিলেন না। এবার একেবারে পিছনের লাইন থেকে একজন দাঁড়িয়ে গেলেন, নাম তার মুহাম্মদ ইবনে মাসলামা। কি নাম? মুহাম্মদ ইবনে
মাসলামা বাড়িতে যদি কারোর বাড়িতে যদি আর রাহিকুল মাকতুম থাকে, আর রাহিকুল মাকতুম যদি কারোর বাড়ি থাকে, পৃথিবীর যতগুলো নির্ভরযোগ্য ইসলামের ইতিহাস আর রাহিকুল মাকতুম তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নির্ভরযোগ্য ইসলামের ইতিহাস। ওইখানে যেয়ে কাব ইবনে আশরাফ হত্যার একটা চাপটা আছে, দয়া করে আজকে বাড়িতে যেয়ে এইটা একটু মিলাই দেখবেন, আমার কোরআনের আয়াতের সঙ্গে মিলে যাবে। পিছন থেকে একজন দাঁড়ালেন, নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। পরনের জামাটা ভালো না, মাথায় কতদিন জানি তেল দেয়নি, কতদিন জানি চিরুনি দেয় না, একটা কাপড়ে লজ্জাস্থান গা শরীর ঢেকে রেখেছে। উনি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ার পরে স্ত্রী আমার সঙ্গে আসেনি, ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ কাউকে আমি আনতে পারিনি, একা একা কালেমা পড়েছি, মনে কোনো দুঃখ নাই, কিন্তু আজকে আপনার মুখটা মলিন দেখে আমার কষ্ট লাগে, আপনি অনুমতি দেন আগামীকাল সকালে সূর্য উদয় হওয়ার আগে ওই কাব ইবনে আশরাফের কাল্লাটা আপনার পায়ের কাছে জমা দেব। জিহাদির হক আদায় করে জিহাদ করো, শুধু মুখে মুখে ফুটফুট করো না, মুখে মুখে ফটফট করো না, কাজে দেখাও। আমরা যখন ওয়াজ করেছি সেই সময় মঞ্চের নিচের থেকে কেউ তাকবীর দিলে নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলতেন, এই তাকবীর বন্ধ করো, তাকবীর বন্ধ করো। বলিনি তাকবীর দিতে না। অনেক বক্তারা মঞ্চে এসে ওয়াজ করতো, কেউ তাকবীর দিলে বলতো, ভাই কোন দলের নামে তাকবীর দেওয়া যাবে না, তাকবীর বন্ধ করুন, তোমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। তারা তাকবীর দিত না। এমনও বক্তা ছিল যে আমার সঙ্গে ছবি তুলতে ভয় পেয়েছে, এক জায়গায় খেতে বসছি, একজন ছবি তুলতেছে, না 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 ছবি তুলো না, জিহাদির সঙ্গে ছবি ছাড়লে আমার ওয়াজই বন্ধ হবে। আর সেই বক্তারা এখন মঞ্চে উঠে লাফায়, মানে কি, এত লাপাইস কেন রে তোরা, এত লাপাইস কেন, এত লাপাইস কেন রে তোরা, এত লাপাইস কেন। তাদের লাভজোক দেখলি মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। কি কায়দায় মঞ্চগুলো দখল করে রেখেছে। হোক, আপনিও হক কথা বলেন, আপনাকে স্বাগত জানাই, কিন্তু সবচেয়ে বড় জিহাদ, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জাহির। সবচেয়ে বড় জিহাদ হলো জালেম সরকারের সামনে সত্য কথা বলা। আর এই জালেম সরকারের সামনে সত্য কথা বলতে চেয়েছিলাম বলে এই মঞ্চের থেকে আমার মাহফিল শেষ করার আগেই নেমে যেতে হয়েছিল। আর যিনি আমাকে নামাই দিয়েছিলেন, আমরা তার ব্যাপারে খারাপ মন্তব্য করব না, শুনলাম তিনি এখন বাইরে নাই, ভিতরেই অবস্থান করিতেছে। খেলাকার যে আল্লাহ এই খেলা খেলতে পারে, সেই আল্লাহ এখন আছে না নাই? ভাই 2-3 জন উঠলেন, কি ঘটনা? হিসু লেগেছে, হিসু লেগেছে। আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশের যতগুলো বক্তার ওয়াজ আপনারা শুনেছেন, কোন বক্তা মাহফিল বন্ধ করে সভাপতির কাছে ছুটি নিয়ে হিসু করতে গেছে কোনোদিন? বুঝে শুনে বললেন, কোন বক্তা কি বলেছে যে ভাই এই থাকলো 10 মিনিট বসে থেকে আমি একটু হিসু করে আছি? তাহলে কোন বক্তার কোনোদিন হিসু করতে যাওয়া লাগে না। আপনাকে এত হিসু থাকে কেন? দয়া করে বসুন, আমি বারবার ঘড়ি দেখতেছি। আমাকে দাওয়াত করেছেন আজকের 28 তারিখের মাহফিল, 28 তারিখই হবে, 29 তারিখে যাব না ভাই। তারপরে যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি ততই লাভ, কারণ আপনারা যেখানে বসে আছেন এইবার উঠলি মনে হবে কাপড়ে পেশাব করে উঠেছেন আপনারা, কারণ প্রায় সবাই নিচের দিক থেকে ভিজে না ভাই। আমরা বসে আছি একমাত্র স্টেজ, তারপরে চেয়ারের পরে সোফা, সোফার পরে একটা বালিশ দিল, সে বালিশেই বড় হুজুর নেব দখল করে বসে আছে। তাহলে আমরা কি আরামে আছে, আপনারা কষ্ট করে বসে আছেন, এটা আমরা বুঝতেছি না ভাই। এই জন্য যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি, দয়া করে আমার কথাটা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন, সামনে অনেক কাজ বাকি আছে আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
যদি অনুমতি দেন আমি ওর প্রতিশোধ নেব। নবীজি বললেন তুমি সামনে এসো। এবার নবীজি সামনে আনলেন মুহাম্মদ ইবনে মাসলামাকে। নবী বললেন তোমার পরনের কাপড় ভালো না, মাথায় তেল নাই, তারপরে তুমি কতদিন জানি খাওনি, তুমি কি পারবা? ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ রহমত করে আর আপনার দোয়া যদি থাকে আমি অবশ্যই ওই শয়তানের মোকাবেলা করে টিকে থাকতে পারবো। তাহলে কয়টা জিনিস লাগবে? আল্লাহর রহমত আর নবীর আর আমার চেষ্টা। আমার চেষ্টা, নবীর দোয়া, কার রহমত? আগামী দিনে পীরগাছার মুসলমানেরা শুনে রাখো, যদি আল্লাহ রহমত করে, মুরব্বিদের দোয়া যদি থাকে, আর আমরা যদি আজকের থেকে চেষ্টা করা বন্ধ না করে দেই, আমি বুঝতেছি আগামী